তারা বুঝে কি করতে হবে। হ্যাঁ, ঘোড়ার ডিম বুঝে, বুঝে না, কত বুঝে না, বাংলা সিনেমা একদম আকাশে তুলে ফেলাইছে। কি অবস্থা সবার। একটা পোস্ট দেখতেছিলাম, অনন্য মামুন করছে সকালে 3 ঘন্টা আগে। তিনি পোস্টে যে পিকচারটা অ্যাটাচ করছে সেটা হচ্ছে দরদের প্রেস কনফারেন্সের সময় তোলা। এখানে দেখতে পাচ্ছি শাকিব খান আছে একপাশে, সোনাল চৌহান আছে, মাঝখানে অনন্য মামুন আছে এবং এই দরদের সংশ্লিষ্ট সবাই আছে। দেখে খুব ভালো লাগতেছে, পিকচারটা সুন্দর। কিন্তু ওপরে যে ক্যাপশনটা দিছে না, এই ক্যাপশন নিয়ে আমার কিছু কথা বলার আছে। ক্যাপশনটা হচ্ছে শাকিব খান সহ আমাদের টিমের সিদ্ধান্ত, ঈদের খুশিতে আওয়াজ একটাই হবে, ঈদের খুশিতে আওয়াজ একটাই হবে, দরদ। আজ থেকেই মেঘলা আকাশ দেখা যাবে, যে কোনো সময় শুরু হবে দরদের ভালোবাসার বৃষ্টি। আমি বুঝলাম না, ঈদের খুশিতে যদি আওয়াজ শুধু একটাই হয় তাহলে তুফান কি ভাইসে আসছে? মানে আমার কথা হচ্ছে যে আপনারা সিস্টেম কেন বুঝেন না? আমি একজন দর্শক হিসেবে আজকে কথা বলবো, নো রিভিউয়ার, অন্য কোনো কিছু না। একজন দর্শক, মানে একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে আমাকে বলতেই হবে কথাগুলো, যে আমি একজন দর্শক কখনোই চাই না যে একই হিরোর 2টা সিনেমা একটা ফেস্টিভ কেন্দ্র করে এইভাবে মার্কেটিং হোক। এটা দর্শকদের জন্য খুবই 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 মানে কি বলবো, এখন অনেক দর্শক আছে সিনেমার খোঁজখবর খুব মানে আহামরি যে রাখবে এরকম না। আমি যেরকম কথা বলতেছি, আপনি যেরকম দেখতেছেন, অনেক দর্শক এগুলার বাইরে আছে। তারা কিন্তু লোক মুখে শুনে কিছু কিছু সময় হলে চলে যায়। যেমন শাকিব খানকে অনেক বেশি পছন্দ করে কিন্তু কখনো ফেসবুক ইউজ করে না, ইনস্টাগ্রাম ইউজ করে না। এরা কি করে, শুনলো, মানুষের মুখে শুনলো যে তুফান আসতেছে, হলে যাবে, দরদ আসতেছে, হলে যাবে, দরদের একটা গান আসছে, তার মানে ভেবে বসে থাকে যে তাহলে বোধহয় এই ঈদের দরদই আসতেছে। তাহলে যদি এরকম হয়, ওই দর্শকটাকে, আপনার কোনো ধারণা আছে ওই দর্শকটাকে হলে আনার জন্য আপনি একটা বাধা? অনন্য মামুন ভাইকে বলতেছি। এখন অনেকেই আমার কথা নাও বুঝতে পারে, আর কি বলবো, কিভাবে বোঝাবো? একই সময়ে একই হিরোর 2টা সিনেমা নিয়ে এরকম হজবরল বাজায় দিলে তখন দর্শক, একটা শ্রেণীর দর্শক কিন্তু কিছুটা হলেও কনফিউজ হবে। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনার এই যে তুফানের মাঝখান দিয়ে দরদের মার্কেটিং শুরু করে দিলে সেটা একদম টোটালি ইতিবাচক হবে? একটা দর্শকও যদি সিনেমা হলে আপনার এই হজবরল তৈরির কারণে না যেতে পারে, সেটার দায়ভার কে নিবে? তুফান একটা বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা, দরদ একটা বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা। এই 2টা সিনেমায় একসাথে জোক্কা বাজায় তারপরে আপনার মার্কেটিং করার কি কোনো যুক্তিকতা আছে? আগে মার্কেটিং শিখেন মিয়ারা, তারপরে সিনেমা টিনেমা নির্মাণ করেন। আর কি বলবো, মাঝে মাঝে মনে হয় যে আমাদের যে মানে মার্কেটিং সিস্টেম, তারপর হচ্ছে সিনেমাতে নতুন মুখ নেওয়ার সিস্টেম, বিভিন্ন যে সিস্টেমগুলো আছে না, এই সিস্টেমগুলো আগে চেঞ্জ করতে হবে। বিগ বাজেটের সিনেমা হইলেই সেটাকে হিট করা সম্ভব হয় না। অনন্য মামুন যথেষ্ট ভালো মার্কেটিং বুঝে, শাকিব খান যথেষ্ট ভালো দূরদর্শী, কিন্তু তারপরেও এদের মধ্যে কিছুটা হইলেও কমতি আছে, যে কমতিটাই আমাদেরকে বলিউড থেকে অনেক পিছিয়ে রাখছে। শুধু যে বাজেট নাই আমাদের, এই কারণে আমরা পিছিয়ে আছি, ব্যাপারটা এরকম না। আর বলিউডের কথা কি বলবো, বলিউড বাদ দিলাম, আমি মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, সাউথের যে কোনো ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন আপনি, তারা কখনোই কোনো হিরোর একাধিক সিনেমা একই সময় মার্কেটিং করে না। একমাত্রই বাংলাদেশেই এই সমস্ত প্রবণতা দেখা যায়। আপনি একটা সিম্পল বিষয় চিন্তা করেন, আমি যদি আমার এই চ্যানেলে প্রতিদিন 5টা 6টা 7টা 8টা 9টা 10টা করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, কোনটা রেখে আপনারা কোনটা দেখবেন? আমাকে বলেন। কোয়ালিটিটা মেন ফ্যাক্টর। কোয়ালিটি যদি ভালো হয়, আমি যদি 1 সপ্তাহ পর একটা করে ভিডিও দিই তাও আপনারা দেখবেন, আমি জানি। আর আমার সেই প্ল্যানিংও আছে, একটা সময় দেখবেন যে আমার চ্যানেল থেকে 1 সপ্তাহ পর একটা করে ভিডিও আসবে, আমি আপনাদের বলে দিলাম, যদি সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু আমার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না সেটা। কিন্তু আমি মনে করি যে দরদ এবং তুফান আলাদা আলাদাভাবে মার্কেটিং হয়ে তারপর দর্শকের সামনে আসা উচিত, কেননা এটা 2টাই হচ্ছে বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা। 2টার ভীষণ কিন্তু অনেক বড়। তুফানের ভীষণ 50 কোটি 100 কোটি, দরদের ভীষণ তার থেকেও বেশি হতে পারে, কারণ সেটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, প্রথমবারের মতন বাংলাদেশ থেকে মুক্তি পেতে যাচ্ছে। তো এত বড় ভীষণের সিনেমা আপনি কেন হজবরল মার্কেটিং করবেন ভাই? ইতিমধ্যে দরদের নাম সবার মুখে মুখে, এখন কি দরকার আছে কোনো আলগা মার্কেটিং করার? অর্থাৎ ঈদের মধ্যে রিলিজ পাবে আপনার তুফান। এখন তুফানি একটা ফ্লো, অলরেডি মানুষ কিন্তু তুফান নিয়ে কথা বলতেছে। এর মধ্যে আপনি বলে দিচ্ছেন কি বলছে, কি বলছে শাকিব খান সহ আমাদের টিমের সিদ্ধান্ত, এই খুশিতে, ঈদের খুশিতে আওয়াজ হবে একটাই, দরদ। একটাই আওয়াজ হবে, মানে কথার মধ্যেই একটা মানে কি বলবো,
যাই হোক, 2 দিন আগে আবার অনন্য মামুন নিজেই সুন্দরভাবে একটা স্ট্যাটাস দিছিল যে একটা প্রিয়তমার জন্য আমরা দরদের মতো বিগ বাজেটের সিনেমা বানানোর সাহস পেয়েছিলাম, সেই ধারাবাহিকতায় আবার ঈদে মেগাস্টার শাকিব খানের এত বড় বাজেটের মুভি তুফান আসতেছে, তো তুফানের পাশে আমাদের সবার থাকতে হবে। তাহলে তুফানের পাশেই যদি থাকেন তাহলে আপনি সেভাবে মার্কেটিংয়ের পলিসিটা অনুসরণ করেন না। আবার শাকিব খান নাকি এখানে মানে সিদ্ধান্ত দিচ্ছে যে হচ্ছে আপনার একই সময় মার্কেটিং শুরু করে দাও। আমি জানি না, শাকিব খান মাঝে মাঝে কিছু কিছু এরকম কাজ কারবার শাকিব খান করে। আমি কি বলবো, একজন ভক্ত দর্শক হিসেবে মাঝে মাঝে হতাশ হয়ে যাই। এখন অনেকে বলতে পারে যে আরে ভাই করুক না, তাদের একটা নিজস্ব প্ল্যান আছে নিশ্চয়ই, তারা বুঝে কি করতে হবে। হ্যাঁ, ঘোড়ার ডিম বুঝে না, কত বুঝে না, বাংলা সিনেমা একদম আকাশে তুলে ফেলাইছে। সিনেমার দর্শক হিসেবে আমরা এখনও কেন কোরিয়ান সিনেমা দেখে থাকি, আমরা কেন বলিউডি সিনেমায় আসক্ত, আমরা কেন সাউথের সিনেমাকে এত ভালো বলি। সাউথের সিনেমা হাজার হাজার নকল হয়ে তারপর আমাদের চোখের সামনে আসতেছে, সেটাই আমরা আসল মনে করে দেখি। কিন্তু আমাদের বাংলা সিনেমা, মৌলিক সিনেমা, সেটাকেও আমরা নকল বলে ফেলি। কারণ একটাই, তাদের মার্কেটিং, তাদের ওভারঅল সিস্টেম খুবই স্বচ্ছ। এরকম হজ বড় ল তারা করে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি বিশ্বাস করি দরদ একটা ভালো সিনেমা, আমি বিশ্বাস করি তুফান একটা দুর্দান্ত সিনেমা। আমি মনে করি সঠিক মার্কেটিং না হলে দুইটারই ক্ষতি হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই আপনি নিজের মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি কি চান দুইটা সিনেমা এইভাবে একসাথে হজবরল করে মার্কেটিং করে তারপরে আসুক। দেখুন, যথেষ্ট সময় কিন্তু হাতে আছে। আমি বলি কি যে একটা সপ্তাহ ওয়েট করুক দরদ, অ্যাটলিস্ট তুফান 1 সপ্তাহ সিনেমা হলে চলার পরে তারপরে দরদের মার্কেটিংটা শুরু করুক। আরেকটু দেরি করলেও করতে পারে, নো প্রবলেম। এখানে এত তাড়াহুড়ার কিছু নাই মনে করি আমি। ধন্যবাদ সবাইকে।